আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত পর্বে ব্লেজারের প্যাটার্নটি শেষ করতে পারিনি, তবে আজকে 3 নম্বর পর্বের কাজটি করতেছি। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আমি কাজটি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিতেছি। মেজারমেন্ট চার্টটি ওপেন হয়েছে এবং পিকচারটা আমি ওপেন করে নিয়েছি। পিকচারটা দেখতেছি অবশ্যই যে এখানে ডিজাইনে কীরকম দেখিয়েছে। ব্যাগের পিছনে সিলেট রয়েছে এবং স্লিপে সিলেট রয়েছে এবং স্লিপে একটি বাটন রয়েছে। সেন্টার ফ্রন্টে দুটি বাটন রয়েছে, সেন্টার ফ্রন্টে একটি বাটন রয়েছে। এরপর আমি কাজটি করব প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। আমার সফটওয়্যার ওপেন হয়ে গিয়েছে, তবে এখানে ক্লোজ দেখাচ্ছে। এখানে দুটি ভার্সন আছে, যার কারণে আমি এখন 8 ভার্সন ওপেন করলাম। এই ফাইলে গিয়ে ওপেন করে নিচ্ছি। এই আমার ব্লেজার স্টাইল। এই স্টাইলটা অবশ্যই আমি ওপেন করতেছি। গত পর্বে এই পর্যন্ত কাজ হয়েছিল। এখন আমি পরবর্তী কাজগুলো করব। সেটা আমি স্লিপটা শুরু করব। আমার স্লিপটা কমপ্লিট করা হয়নি। স্লিপের ব্লক বানিয়েছি, তবে আর্টিকুলেশন দেওয়া হয়নি। সেটা আমি এখন দিয়ে নিব। অবশ্যই সেম অ্যাক্সেস সিমেট্রিক করতেছি। দুই পাশ অবশ্যই যাতে পেয়ে যাই। এই দুই পাশ হয়ে গিয়েছে, ফুল হয়ে গিয়েছে। স্লিপটা আমি কপি করে নিলাম এবং এটাও একটি কপি করে নিলাম। একটি ডিলিট করে দিয়েছি। এখন এটা আমার ফ্রন্ট পার্ট এই পাশে নিয়ে আসছি, ফ্রন্ট ডিলিট করে দিয়েছি ওখান থেকে এবং এখানে অ্যাটাচ করে দিয়েছি। মাঝখানের দাগ আমি ডিলিট করে দিয়েছি এবং এখানে দেখে নিচ্ছি এবং এখানে ইরেজ দিয়ে ডিলিট করতে হবে। এটা ডিলিট হবে না ডিলিট দিয়ে। এবং এখানে মার্জ করে নিচ্ছি। এখানে অ্যাটাচ করে মার্জ করে নিব, যেহেতু অ্যাটাচ নেই। অ্যাটাচ করা হয়ে গিয়েছে, মার্জ করে নিতেছি। মার্জ হয়ে গিয়েছে, শেপ দিয়ে নিয়েছি। এরপর স্লিপ যে প্যানেল রয়েছে, প্যানেলের কাজ করব। এখানে স্লিপ প্যানেলের কাজ করব। এখানে এখন আমি স্লিপের প্যানেলের কাজটি করব। তাই এই স্লিপটা আমি দুটো আলাদা করে নিচ্ছি। একটি ব্যাক, একটি ফ্রন্ট। এই আমি ফ্রন্টের সাথে ব্যাক নিতেছি। এটা আমার ফ্রন্ট, ওই মেরি করা পার্ট ব্যাক। মেরি করা পার্ট ফ্রন্ট এবং এটা ব্যাক। এখন আমি এটাকে ডুপ্লিকেট দিয়ে এখানে রেখে দিচ্ছি। এরপর আমি এটাকে অবশ্যই ডিভোর্স করে দিব। ডিভোর্স করে দিয়েছি আমি এখানে। এখন এখানে অ্যাটাচ করে নিতেছি। অ্যাটাচ আমার হয়ে গিয়েছে, আমি সেভ দিয়েছি। এখানে আমার এখানে সেভ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমার এখানে স্লিপের যে প্যানেল রয়েছে, অবশ্যই সেই প্যানেলটা আমি এখানে বের করব। প্যানেলটা আমি এখানে অবশ্যই দেখে বের করব। এখানে অবশ্যই প্যানেলের একটি মেজারমেন্ট দিয়ে নিব। আমি প্যানেলের মেজারমেন্ট এখানে বসাতেছি। ব্লেজার যেহেতু স্লিপে আর্টিকুলেশন রয়েছে, একটু ভেবেই কাজটি করা লাগতেছে। ওটা আমার ফ্রন্ট, এটা আমার ব্যাক। ব্যাক পার্টের স্লিপ, ওটা ফ্রন্ট পার্টের স্লিপ।
তো এখন আমি ইনসার্ট করে নিয়েছি এবং সেমভাবে হচ্ছে আমার স্লিপ ওপেনিং যেখানে রয়েছে, স্লিপ ওপেনিংয়ের এখানেও আমার কাজটি এভাবেই করতে হবে। স্লিপ ওপেনিংয়ের এখানে আমার অবশ্যই এখানে অ্যাটাচ করা রয়েছে, অ্যাটাচ করা ছিল কিনা সেটা দেখতেছিলাম আমি, এবং এখানে মার্জ করে নিচ্ছি। আমার মার্জ এখানে হয়ে গিয়েছে। এখন আমি কাজটি করব হচ্ছে এখানে অবশ্যই এটাকেও আমি ইনসার্ট করে নেব এবং এখান থেকে আমি অবশ্যই স্লিপ প্যানেল যে রয়েছে দুই পাশে, স্লিপ প্যানেলের মেজারমেন্ট এখানে বসিয়ে দেব। স্লিপ প্যানেল এর মেজারমেন্ট আমি এখানে বসিয়ে দেব, তবে এটা পরিবর্তন হতে পারে। মেজারমেন্ট দেওয়া যদি না থাকে সেই ক্ষেত্রে পরিবর্তন করা যেতে পারে, তবে একটি স্ট্যান্ডার্ডে রাখতে হবে। এখন আমি এটাকে ডিলিট করে দিয়েছি। এখন আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে তার বিপরীত পাশে আমি এটাকে নিয়ে নিব। অবশ্যই আমার ফরমটা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, তাই ফরমটা এখান থেকে বাদ দিয়ে দিতেছি। এখান থেকে ফরমটা বাদ দিয়ে দিতে হবে, তাই আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, ওখান থেকে ফরন্ট বাদ দিয়ে দিলাম। অবশ্যই আর্টিকুলেশন আমি যে সিস্টেমে করি, এখানে আমি কাজটি করতেছি অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে আমি ইন্টারসেকশন করে নিয়েছি এবং ইন্টারসেকশনের পরে এখানে ইনসার্ট পয়েন্ট আমি দিয়ে নিয়েছি। এখন দাগটা অতিরিক্ত রয়েছে ডিলিট করে দিয়েছি এবং এটাও ডিলিট করে দিয়েছি, কারণ এটা আমার বিপরীত পাশে ওই প্যানেলের সাথে অ্যাড করা হয়ে গিয়েছে, তাই এটা ওখানে রেখে দিয়েছি এবং এটাকে কপি করে নিয়েছি। কপি হচ্ছে কন্ট্রোল সি কপি। এখন আমি ওইটা ডিলিট করে দিয়েছি প্যানেলটা, এখান থেকে প্যানেলটা রাখবো, স্লিপের মূলটা ডিলিট করে দিব। ওকে, আমি প্যানেল পেয়েছি, স্লিপ প্যানেল পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন স্লিপ প্যানেল কিন্তু পেয়েছি। তো আমার স্লিপ প্যানেল এখানে হয়ে গিয়েছে। এখন রয়েছে আর্টিকুলেশন যেটা, সেটা রয়েছে, তবে সেটা এখন আমি কাজটি করব, অবশ্যই দেখতে পারবেন আমি কাজটি এখানে করব। সেভ দিয়ে নিচ্ছি। অবশ্যই আমার এখানে এলবোর একটি পজিশন দিব। এটাকে আমি ঘুরিয়ে নিলাম এবং এটাকেও আমি ঘুরিয়ে নিলাম, সেভ দিয়ে নিতেছি। এখন হচ্ছে আমি এখানে একটুখানি কমিয়ে নিচ্ছি, যেটা এখান থেকে কমাবো সেটা ওখানে বাড়াতে হবে, যেহেতু আমার স্লিপ ওপেনিংয়েরও মেজারমেন্ট রয়েছে। প্রত্যেকটা পয়েন্টের মেজারমেন্ট যখন থাকে তখন হচ্ছে মেজারমেন্ট মিট করার প্রয়োজন। অবশ্যই এখান থেকে আমি এলবোর যে পজিশন রয়েছে, ওই এলবোর কোনো মেজারমেন্ট এখানে নেই, এলবোর কোনো মেজারমেন্ট এখানে দেখায়নি, তবে না দেখালেও স্ট্যান্ডার্ড একটি মেজারমেন্ট দিয়ে দিতে হবে, স্ট্যান্ডার্ড একটি মেজারমেন্ট। এখন আমি এই পয়েন্ট দিয়ে নিতেছি, এটা হবে এলবো পয়েন্ট, যেটাকে বলে স্লিপের কোণই, বাংলাতে বলে স্লিপের কোণই। হাতের এখন হচ্ছে আমি দাগটি মুছে দিলাম এবং আমার পয়েন্ট এখানে হয়ে গিয়েছে। তো পয়েন্ট এখানে হয়ে গিয়েছে, অবশ্যই আমি এটাকে মেরি করে নিলাম, মেরি করে আমার এখানেও অবশ্যই সেই পয়েন্টটা দিয়ে নিতেছি, এলবোর পয়েন্টটা এখানেও দিয়ে নিতেছি। সেটা হচ্ছে আমার এখানে
এটা হচ্ছে স্লিপ প্যানেল। তো স্লিপ প্যানেলেও অবশ্যই এলবিওর পয়েন্ট প্রয়োজন আছে, তাই আমি দিতেছি। আমাদের এখানে কিন্তু স্কোপটা মিলেছে সুন্দর মতো, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু স্কোপটা অবশ্যই স্কোপটা কিন্তু মিলেছে। এলবিও পয়েন্ট অবশ্যই আমি এখানে দিয়ে দিয়েছি, দুটোতেই এলবিও পয়েন্ট আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সেভ দিয়ে নিতেছি। এখন হচ্ছে আমি কাজটি করব। এখন হচ্ছে আমি এখানে যেটা হবে শেপটা হবে, সেই শেপটা অবশ্যই দিয়ে নিতেছি। অবশ্যই এখানে প্রথমে আমি স্ট্রেট দাগ টেনে নিচ্ছি, তারপর হচ্ছে আমি অবশ্যই এখানে একটি মেজারমেন্ট দিয়ে শেপটা দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আমি এখানের যে কাজটা রয়েছে সেটা আমি এখানে করে দিতেছি। এখন দুটো মিলিয়ে অবশ্যই উপরে আমি উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে কাজটি করতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে করা হচ্ছে। যেভাবে করা প্রয়োজন সেভাবে করা হচ্ছে, যেভাবে মিলবে। স্লিপের কাজটি করা হচ্ছে এবং এই দাগটি মুছে দিলাম। এখন আমি হ্যান্ডেল পয়েন্ট ভাসিয়ে নিয়েছি শেপ দেওয়ার জন্য। রিশেপ দিয়ে এখন আমি শেপ দিয়ে নিতেছি। ডিসপ্লেতে যাচ্ছি, হ্যান্ডেল ছিল চলে গেছে, এখন আবার দিয়ে নিলাম। হ্যান্ডেল পয়েন্ট এখানে নেই, তাই হ্যান্ডেল পয়েন্ট আমি বানিয়ে নিয়েছি। এখানেও সেমটাই আমি করতেছি, হ্যান্ডেল পয়েন্ট বানিয়ে নিতেছি। আমার এখানে হ্যান্ডেল পয়েন্ট বানানো হয়ে গেছে। রেজিস্টার দাগ ছিল এবং আমি রিশেপ দিয়ে শেপ এখানে দিয়ে নিতেছি। শেপ আমার দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমি শেপ দিতেছি। এখানেও আমি তাই করতেছি, এখানেও শেপ দিয়ে নিতেছি। এখানে আমি স্লিপে শেপ দিতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। এটাকে একটু সরিয়ে দিলাম এখানে। এই দাগটাকে আমি এখান থেকে মুছে দিলাম। এখনই মুছে দেওয়া যাবে না, তবে এটাকে আমি পিন মারা বাকি রেখেছি। এখন হচ্ছে এই দাগটাকে অবশ্যই উপরে উঠিয়ে দেবো, এটাকে নিচে নামিয়ে দেবো। আর এখানে কেন ছোট করা হচ্ছে, কারণ ফরন্ট পার্টে যেটা থাকবে আমরা যখন দাঁড়িয়ে হাঁটি তখন হচ্ছে আমাদের হাতগুলো কিন্তু অবশ্যই একটুখানি বাঁকা থাকে সামনের দিকে। তখন হচ্ছে এখানে এলবিওর এখানে ফরন্ট সাইডে ফেব্রিক কিন্তু অতিরিক্ত থাকে, তাই হচ্ছে ওখান থেকে এটা কমানো হয়, এই আর্টিকুলেশনটা দেওয়া হয়, দিলে পরে এটা ফিটিং হয়ে থাকে। আর্টিকুলেশনটা দেওয়ার কারণ হচ্ছে এটা, এছাড়া আর্টিকুলেশন কোনো কারণে দেওয়া হয় না। এটা তখন ফিটিং হয় ভালো, যে অতিরিক্ত ফেব্রিকটা জমে থাকে না, যার কারণে হচ্ছে ফ্রন্টের সাইডে আমরা কিন্তু কমিয়ে নিতেছি। আমি প্যানেলটাতে কিন্তু কমিয়েছি, যে সিম জয়েন্টটা হবে ফ্রন্টের সাথে যেটা জয়েন হবে ওখানে কিন্তু আমি কমিয়েছি, এবং এখানেও আমি কমাতেছি। কমবে কিন্তু যেটা ব্যাক সাইডে কিন্তু বাড়তেছে, শেপে কিন্তু বাড়তেছে। দেখতে পাচ্ছি যে ব্যাক সাইডে কিন্তু বাড়তেছে, কারণ শেপ দিলে এখানে বাড়বে। আর ফ্রন্টটা হচ্ছে ওখানে অবশ্যই আরও কমিয়ে নিব। এখানেও আমি বেজার পয়েন্ট করে নিতেছি। এটা ছিল স্ট্রেট পয়েন্ট, আমি বেজারে পরিণত করেছি। নতুন কোনো লাইন টানা ছাড়াই বেজার পয়েন্ট করে নিয়েছি।
এখন হচ্ছে আমি ডিসপ্লেতে গিয়ে হ্যাঁ এখানে আমি বেজার পয়েন্টগুলো ওপেন করেছি, বসিয়েছি। তো এই অনুপাতে অবশ্যই আমি কাজটি এখানে করতেছি। এখানে আমি শেপটা দিতেছি। আমার শেপটি এখানে দেওয়া হচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছেন যেভাবে যে পারফেক্ট শেপটা দেওয়া প্রয়োজন সেই শেপটা আমি এখানে দিতেছি। এখন আমার এই পাশ শেপ দেওয়া বাকি রয়েছে, এখানেও আমি হ্যান্ডেল পয়েন্টে পরিণত করে নিতেছি। সেটা হচ্ছে বেজার পয়েন্ট, বেজার লাইন। আমারটা স্ট্রেট লাইন ছিল, আমি বেজার লাইনে পরিণত করেছি। অবশ্যই দেখেছেন যে কিভাবে আমি পরিণত করেছি। এখন হচ্ছে এই পাশে শেপ বাকি রয়েছে, এই পাশে শেপটা আমি দিয়ে নিচ্ছি। এর পরবর্তী হচ্ছে দেখে নিব যে আমাদের এখানে শেপ দেওয়ার শেপ দেওয়ার পূর্বে আমাদের এখানে স্কোপগুলি ঠিক রয়েছে কিনা, জয়েন করতে পারবে কিনা, ওপেনিং স্লিপে রোলিং করতে পারবে কিনা এবং সিম জয়েন করতে পারবে কিনা সেগুলো আমরা দেখব। অবশ্যই চেক করে নিব, সেটা চেক করা জরুরি, অবশ্যই চেক করতেই হবে। এখন হচ্ছে এখানে যে কাজটি করব, মেজারমেন্টটা আমি ভাসিয়ে নিব। এখানে একটুখানি উঠিয়ে নিতেছি। আমি শেপটা দিতেছি, তবে আমি যেভাবে সচরাচর কাজ করি আমি কাজটা কিন্তু সেইভাবেই করতেছি। আমি কিন্তু এখানে কোনো স্কিপ করে দিচ্ছি না। আমি এখানে সম্পূর্ণভাবে যেভাবে কাজটি করা হয় সেভাবে আমি করে দিচ্ছি। এই ব্লেজারও আমার হাতে শিপমেন্টের ব্লেজার। আমাকে অবশ্যই একজন কমেন্ট করেছিল ব্লেজারের প্যাটার্ন মেকিং এর ভিডিও ছাড়ার জন্য, তাই আমি একটি ব্লেজারের প্যাটার্ন মেকিং এর ভিডিও ছাড়তেছি। এখন দেখতে পাচ্ছেন যে আমি ওখানে কমছে 46.48 যেটা আছে এটা কিন্তু আমাদের ফ্রন্ট, 46.48 এটা কিন্তু ফ্রন্ট সাইড। আর ফ্রন্ট সাইডে আমি যেটা বলেছি যে আমাদের হাতটা কিন্তু দাঁড়ালে হাতটা কিন্তু একটু বাঁকা থাকে, ফ্রন্টের দিকে একটু বাঁকা থাকে। তখন পিছনের দিকে ব্যাক পার্টে কিন্তু ফেব্রিকের টান খায়। তাই এখানে যাতে সুন্দর মতো ফিটিং হয় সেই জন্য কিন্তু ওই যে ব্যাক পার্টে আছে হলো আমার 56.66 আর ফ্রন্টে আছে কিন্তু 44.64। এখানে অ্যাভারেজ করা হলে দেখা যাবে যে ব্যাক পার্টে একটুখানি কম আছে, ব্যাক পার্টে একটু বেশি আছে, ফ্রন্ট পার্টে একটু কম আছে। সেই কমটা হচ্ছে লুজনেসটা সরানোর জন্য, ফ্রন্টে লুজনেসটা সরানোর জন্য ব্যাক পার্টে টান খায়, যার জন্য হচ্ছে এই আর্টিকুলেশন। অবশ্যই আমাদের স্কুপ মিলতে হবে। আমরা এখানে সুন্দর মতো যদি স্কুপ মিলিয়ে দিই তাহলে সুইং করতে, স্যাম্পল মেকিং করতে, সুইং করতে কোনো ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না। স্মুথভাবে সে কাজটি করতে পারবে এবং ডামিতেও সুন্দর মতো ফিটিং হবে। ডামিতে ফিটিং হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে শেপগুলো ঠিক রাখতে হবে, স্কুপগুলো ঠিক রাখতে হবে এবং মেজারমেন্টগুলো ঠিক রাখতে হবে। আমি স্কুপটা চেক করে নিচ্ছি। এখানে আমি চেক করে নিচ্ছি, এখানে অবশ্যই উপরের দিকে কোনা বের হয়ে গেছে, তবে কোনা বের হওয়া চলবে না অবশ্যই। এই পাশে দেখে নিচ্ছি, এই পাশে আবার ভি হয়ে গেছে, এই পাশে আবার ভি হয়ে গেছে, তবে এরকম হবে না। এরকম হলে সুইং করতে প্রবলেম হবে, এরকম হবে না। অবশ্যই আমি ঠিক করবো, অবশ্যই এখনই আমি ঠিক করতেছি। অবশ্যই পিন মেরে নিলাম আমি এখানে, এখনই আমি সেটাকে ঠিক করে দিব। অবশ্যই এটাকে আরও বাড়াতে হবে এবং এখানেও আর একটু বাড়াতে হবে। আমি দিলাম বাড়িয়ে এখানে। এখন হচ্ছে শেপ দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এখানে আমি মিলিয়ে নিচ্ছি ঠিক রয়েছে কি না। এখন আমরা দেখে নিব। এখন দেখতে পাচ্ছি যে এখন এটা করা সম্ভব, সুইং করা সম্ভব। এখন সুইং করতে কোনো সমস্যা হবে না। এখানে একটুখানি আমি শেপ দিয়ে নিব।
এটা এখন সুইং করতে কোনো প্রবলেম হবে না। আমি অবশ্যই সমস্যা যাতে না হয় সেই জন্য কিন্তু আমি কাজগুলো অবশ্যই দেখিয়ে প্রত্যেকটি যেভাবে করা হয় সেভাবেই কাজটি আমি এখানে করতেছি। যারা নতুন আছে আমি আশা করি তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং ভালো হবে। আমি সেভ দিয়ে নিয়েছি, আমার এখানে কাজটি কিন্তু হয়েছে স্লিপের এখানে। তবে এখানে দেখে নিচ্ছি যে এখানে ঠিক হচ্ছে কি না। এখানেও একটা রয়েছে স্কোপ, এই যে এখানেও দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু রাউন্ড একটি শেপ রয়েছে এখানে, এখানেও কিন্তু আমাদের ঠিক রয়েছে। এর পরবর্তী যাব হচ্ছে এই পাশে, তার বিপরীত পাশে গিয়েছি, এখানে দেখে নিই এখানে ঠিক রয়েছে কিনা। এখানেও আমি মেরি করে নিয়েছি এবং এখানে মিলাচ্ছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি শেপ রয়েছে, এখানেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এরকম হতে হবে। কিছু জ্যাকেট আছে, জ্যাকেটেও এরকম আর্টিকুলেশন থাকে, জ্যাকেট আছে লেডিস জ্যাকেটের মধ্যে বিশেষ করে, মেন্সেও থাকে। আমি এখন এটাকে ডুপ্লিকেট করে রেখে দিলাম, এক জায়গায় রেখে দিলাম, একটি শিটে রেখে দিলাম। এখন আমি ওটা ডিলিট করে দিয়েছি, ওটা আমার প্রয়োজন নেই। এবং এখান থেকে ব্লকও ডিলিট করে দেব, এখনই নয়, ব্লকটা আরও কাজ করার পরে আমি ডিলিট করে দেব। অতিরিক্ত ওটা রাখার কোনো দরকার নেই। তবে আমি ফ্রন্ট এবং ব্যাক কমপ্লিট হলে তারপর হচ্ছে আমি ওগুলো ডিলিট করব। এখন স্লিপের মধ্যে আমার আরও কাজ বাকি রয়েছে। সেটা কি রয়েছে? স্লিপ রোলিংয়ের জন্য যেটা প্রয়োজন হবে, অবশ্যই অন্যান্য ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি সেই রোলিং আর এটা পার্থক্য রয়েছে। স্লিপে এখানে সিলেট রয়েছে, এটা ব্লেজার, তাই এখানে যেভাবে প্রয়োজন আমি কিন্তু এখানে করতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। এটাকে আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। F3-তে অ্যাডজাস্ট টু লাইন আমি সেভ করে নিয়েছি। F3-তে অ্যাডজাস্ট টু লাইন আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। দাগ দুটি অবশ্যই আমার আউটলাইন এর পর্যন্ত পেয়েছে। এর পরবর্তী যেটা হচ্ছে, আমার এখানে সিলেট রয়েছে, অবশ্যই সিলেটের তো অবশ্যই একটি সিলেট রয়েছে। আমরা দেখে নেব সিলেটের কি এখানে কোনো মেজারমেন্ট দিয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা একটি মেজারমেন্ট দিয়েছে 17 দিয়েছে, 17 মেজারমেন্ট অবশ্যই আপার আর্ম এর মেজারমেন্ট। অবশ্যই এখান থেকে আমরা দেখে নেব যে আপার আর্ম এর মেজারমেন্ট কত রয়েছে, চেক করে নেব। কারণ হচ্ছে আমি এটা বানিয়েছি, আমি চেক করা হয়নি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার আপার আর্ম এর মেজারমেন্টই ঠিক নাই। এই জন্য আমি চেক করে নিচ্ছি যে আমার এখানে মেজারমেন্ট কোনো প্রবলেম আছে কি না। কাজটি একবার করে তারপর অবশ্যই চেক করা উচিত। চেক করলে কোনো সমস্যা থাকলে অবশ্যই ধরা পড়ে যাবে এবং সেটা সমাধান হয়ে যাবে। প্যাটার্ন করার সময় অবশ্যই, করার পরে অবশ্যই রিচেক করে দিতে হবে, তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা কম। আমি কাজটি করতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন ইন্টারসেকশন দিয়ে এখানে বসিয়ে নিয়েছি। এখন আমি যে কাজটি করব, অবশ্যই মেজারমেন্ট এখানে টেনে দেখব কত রয়েছে। স্প্রেডশিট আমি বসিয়ে নিলাম, এখানে অবশ্যই যোগ করে নিব যে কত রয়েছে। আমি এটা করেছি স্প্রেডশিটের থেকে F8। অবশ্যই আমি এখানে এই পয়েন্টটাকে অবশ্যই আমি এখানে ইয়েলো কালার করে নিচ্ছি। ইয়েলো কালার আমার এখানে করা হয়ে গিয়েছে। এই যে আমি এখানে দেখেছি 34.42, তার মানে আমার 17 ডাবল হচ্ছে 34, তার মানে 0.4 মিলি বেশি আছে। তাহলে 0.4 মিলি এখানে কোনো সমস্যা নেই, 0.4 মিলি বেশি রয়েছে এখানে। এর পরবর্তী আমরা দেখে নিব হচ্ছে আমাদের লেন্থ মেজারমেন্ট কত রয়েছে। লেন্থ মেজারমেন্ট কত রয়েছে, লেন্থ মেজারমেন্ট কত রয়েছে। লেন্থ মেজারমেন্ট আমাদের 61 রয়েছে, এখানে 61, তাই 61ই আমরা পেয়েছি। ওখানে 3 মিলি বেশি রয়েছে, 3 মিলি অবশ্যই আমরা ঠিক করব, এখন নয়। আমাদের তাহলে এই মেজারমেন্টগুলো নেওয়া হয়ে গিয়েছে। আমাদের স্লিপের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন স্লিপের বাকি রয়েছে হচ্ছে স্লিপ ওপেনিংয়ের এখানে যে রোলিং হবে এবং এখানে যে স্লিটটা হবে,
ওই কাজটা বাকি রয়েছে, আমি এখানে করব অবশ্যই। স্লিপ ওপেনিংটা অবশ্যই দেখে নিচ্ছি স্লিপ ওপেনিংয়ের মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটু 2 মিলি সমস্যা রয়েছে, তাই 2 মিলি যেহেতু সমস্যা রয়েছে তাই ওই 2 মিলি আমি এখানে ঠিক করে নিব। 13.5 আছে, তার মানে ডাবল হচ্ছে 27। অবশ্যই আমাদের এখানে 2 মিলি সমস্যা রয়েছে, 4 মিলি, তাই আমি এখানে অবশ্যই কমিয়ে নিচ্ছি। আমার এখানে কমানো হয়ে গিয়েছে এবং এই পাশ থেকেও কমিয়ে নিতে হবে, তাই আমি এটা এই পাশ থেকে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন স্লিপটা দিয়ে নিব। অবশ্যই মেজারমেন্টগুলো কিন্তু আমাদের চেক করা হয়ে গিয়েছে। প্রয়োজনে আবারও দেখে নিচ্ছি যে মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছি যে আমাদের 27 প্রয়োজন, 27 আছে এখানে, 13.5 ডাবল হচ্ছে ইন্টু 2 করলে হচ্ছে 27। তাহলে আমরা স্লিপ ওপেনিংও পেয়ে গিয়েছি। স্লিপ ওপেনিংয়ের মেজারমেন্টও আমাদের পেয়েছি। এর পরবর্তী যে কাজটি করব অবশ্যই এটাকে ডিলিট করে দিব, এটা আমাদের প্রয়োজন নেই, ডিলিট করে দিয়েছি। এবং এখানে যে কাজটি করব অবশ্যই দেখে নিচ্ছি, পিকচারে গিয়ে অবশ্যই দেখে নিচ্ছি যেটা কীরকম দেখিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু স্লিপের প্যানেলটাও দেখতে পাচ্ছি এবং বডিতে যে প্যানেল রয়েছে সেটা কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আমরা যে কাজটা করতেছি এটা লিডল বায়ারের কাজ। আমরা হাউ টু মেজরে চলে গেলাম এটা দেখার জন্য। হাউ টু মেজর আমরা দেখে নিতেছি হাউ টু মেজরে কী রয়েছে। হাউ টু মেজরে এখানে আমাদের দেখা হয়ে গিয়েছে যে কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি স্লিপে সিলেট রয়েছে, লেখা আছে স্লিপ কাপ উইথ সিলেট ইন স্লিপ। এখন হচ্ছে আমি এখানে সিলেটটা দিয়ে দিব। আমি অবশ্যই ডেভেলপ পয়েন্ট দিয়ে এখানে নিয়ে নিব, ডেভেলপ পয়েন্ট দিয়ে এখানে নিয়ে নেব। এই ডেভেলপ পয়েন্ট দিয়ে আমি এখানে নিতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হবে 10.3 হবে, অবশ্যই 10.3 আমি এখানে করে নিয়েছি, অবশ্যই দিয়ে নিয়েছি 10.3 এখানে দিয়ে নিয়েছি। এখন আমি এখানে সেভ দিয়ে নিয়েছি এবং এখানে আমি পয়েন্টটিকে ইনসার্ট করে নেব। ডেভেলপ পয়েন্ট ছিল, ডেভেলপ পয়েন্টটাকে আমি ইনসার্ট পয়েন্টে পরিণত করে নিচ্ছি। অবশ্যই আমি এখানে সেকশন করে নিয়েছি এবং সেভ দিয়ে নিয়েছি এবং এখানে আরও একটি কাজ করব। সে কাজটি হচ্ছে এখান থেকে প্যারালাল দিয়ে আমাদের এখানে যেটা রয়েছে সিলিটের অবশ্যই একটা রুলিং রয়েছে, রুলিংয়ের মেজারমেন্টটি সেই অনুপাতে অবশ্যই আমরা এখানে দিয়ে নিব। এখানেও এই পাশেও আমি দিয়ে নিব, যে মেজারমেন্টটা ওই পাশে দিয়েছি 3 পয়েন্ট। এখন হচ্ছে আমি দাগটা এখানে টেনে নিচ্ছি, তবে আমাদের সেই স্লিপের যে প্যানেল রয়েছে এই প্যানেলের মধ্যে তাই হবে, স্লিপের প্যানেলের মধ্যে আমাদের তাই রয়েছে অবশ্যই। তাই স্লিপের প্যানেলের মধ্যে অবশ্যই আমি সেই কাজটি এখানে করে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজটি করতেছি এখানে। আমি সেভ দিয়ে নিয়েছি। এখন এই দাগটা আমি এখানে না রাখলেও কোনো সমস্যা হবে না, তবে আমি এখানে একটু নিচে নামিয়ে দিচ্ছি। আমার 3 মিলি প্লাস ছিল স্লিপ লেন্থে, 3 মিলি আমি এখানে নামিয়ে দিয়েছি, আমার প্রয়োজন হয়েছে এখন নামিয়ে দিয়েছি। এখন এটাকে আমি হালকা একটু শেপ দিয়ে নিব, অতিরিক্ত নয়। রিশেপ দিয়ে নিতেছি আমি, আমার এখানে রিশেপ দেওয়া হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি এখানে এটা ডিলিট করে দিয়েছি, আবারও আমি প্যারালাল দিয়ে এখান থেকে নিয়ে নিব দাগটি। আমি নিতেছি 2.5, আমাদের স্লিপের রুলিং যেটা রয়েছে সেটা কিন্তু হবে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এই দাগটি আমার এই পয়েন্টের প্রয়োজন নেই, ডিলিট করে দিয়েছি।
এটাকে আমি অবশ্যই অ্যাটাচ করে নিব। এখানে অ্যাটাচ নয়, অ্যাডজাস্ট টু লাইন, অ্যাডজাস্ট টু লাইন এখানে আমি করে নিব অবশ্যই। অ্যাডজাস্ট টু লাইন এ হয়েছে অ্যাডজাস্ট টু লাইন। এখানে একটি পয়েন্ট ডিলিট করে দিয়েছি এবং সেমভাবে এখানেও হবে, এখানেও তাই হবে। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানেও হবে উপরে 2.5 সেন্টিমিটার, ওখানে নিচে গিয়েছে 2.5 সেন্টিমিটার, এখানে উপরে 2.5 সেন্টিমিটার হবে এবং নিচেও 2.5 সেন্টিমিটার হবে, অবশ্যই 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার এখানে 2.5 সেন্টিমিটার দেওয়া আমার এখানে হয়ে গিয়েছে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি লেন স্ট্রেট লেন দিয়ে আমি এটাকে টেনে এবং অ্যাটাচ করে নিয়েছি। এখানেও তাই আমি করে নিব, এখানেও টেনে আমি এখানে অ্যাটাচ করে নিব, তাহলে আমার এখানে হয়ে গেল। তবে কোন পয়েন্টের কি কাজ সেটা কিন্তু আমি দেখিয়ে ওই পয়েন্টটা দিয়ে কাজটি করতেছি। যে পয়েন্টটা দিয়ে আপনাকে কাজ করতে হবে অবশ্যই সেই পয়েন্টটি আমি এখানে ব্যবহার করতেছি টুলস, এবং টুলসগুলো আমি দেখাচ্ছি, তারপর আমি কাজটি করতেছি। টুলস এর ব্যবহারগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে এখন যেটা এখন আমি বাকি কাজটা করতেছি অবশ্যই। কিভাবে করতেছি সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। সেমভাবে উপরে প্যারালাল দিয়ে আমি 2.5 সেন্টিমিটার নিয়ে নিয়েছি এবং এখানেও তাই করতেছি। 2.5 সেন্টিমিটার আমি এখানেও দিয়ে দিয়েছি, তবে এটাকে আমি অ্যাটাচড করে নিব। অ্যাটাচড একটা এবং অ্যাডজাস্ট আরেকটা, দুটো দুই জিনিস, দুটো দিয়ে দুটো মানে আলাদা আলাদা কাজ হয়। এখানেও আমি তাই করব, এখানে অবশ্যই আমি অ্যাটাচ করে নিব। এই অ্যাটাচ করেছি। এখন আমার এখানে স্লিপের এখানে যতটুকু কমাতে হবে মাথাটা কিন্তু কমে গেছে। এখানে কিন্তু অবশ্যই সিলেটের জন্য যা প্রয়োজন সেটা কিন্তু আমি এখানে করতেছি। আমার এখানে কিন্তু কাজটি এখানে দেখতে পাচ্ছি যে ইজিতে আমাদের এখানে কিন্তু কাজটি করা হচ্ছে এবং আমি সহজ সিস্টেমে কিন্তু দেখাচ্ছি। এখানে কোনো ধরনের কিছু হিডেন রাখা হচ্ছে না। অবশ্যই এই দাগগুলো অবশ্যই আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। এই দাগগুলো, এই পয়েন্টগুলো, অবশ্যই লাইনগুলো নয়, পয়েন্টগুলো আমি ডিলিট করে দিতে পারি। এই পয়েন্টগুলো ডিলিট করে দিলে আমাদের কোনো সমস্যা হবে না। আমি সেভ দিয়ে নিতেছি অবশ্যই। আমাদের এখানে অবশ্যই আমি এটাকে রোটেশন করে নিয়েছি। রোটেশন করে এখানে হচ্ছে আমি 1 সেন্টিমিটার হচ্ছে নিচে নামিয়ে দিচ্ছি। 1 সেন্টিমিটার নিচে নামিয়ে দিয়েছি। 1 সেন্টিমিটার নিচে নামাতে হবে এখানে, এবং এখানেও আমি অ্যাডজাস্ট টু লাইন করে এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবং এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যেটা রয়েছে যে অবশ্যই কাজটি আমি করতেছি দেখতে পাচ্ছেন। এখানে আমি প্যারালাল দিয়ে অবশ্যই এখানে আরও একটি অবশ্যই প্যারালাল দিয়ে এখানে আমি নিতে পারি
তবে প্যারালাল দিয়ে যদি আমি না নিয়ে অবশ্যই এখানে আরও একটি কাজ করতে পারি, লেন স্টিচ দিয়ে এটাকে অবশ্যই উপরে নিয়ে নিতে পারি। এটাকে আমি বড় করে নিয়েছি, লাইনটি অবশ্যই বড় করে নিয়েছি, দাগটিকে বড় করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি কাজটি করতেছি ডেভেলপ পয়েন্ট দিয়ে অবশ্যই এখানে বসিয়ে দিচ্ছি 3.40। 3.40 আমি এখানে বসিয়ে দিয়েছি। তো 3.40 বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি করব হচ্ছে F3-তে গিয়ে অ্যাটাচ করে নিব। আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমার অ্যাটাচ করা হয়ে গিয়েছে, সেটা এখন অ্যাটাচ করার পর হচ্ছে এখানের কাজটি করব। এখানে কাজটি যেভাবে করতে হবে এখানের কাজটি করতেছি আমি। এখন এখানে চেক করে নিচ্ছি যে অবশ্যই স্লিপের যে মাথা রয়েছে এবং রোলিংয়ের যে জায়গাটায় স্টিচটা হবে যেটার সাথে, এই জায়গাটায় কি আমাদের ফেব্রিকের কোনো শর্ট পড়বে কিনা সেটা আমি এখানে চেক করে নিচ্ছি। দুটোকেই চেক করে নিচ্ছি এবং এটা আরেকটু সরাতে হবে, সরিয়ে দিয়েছি। এখানে শেপ দিয়ে নিতেছি আমি এখানে। অবশ্যই এখানে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আমাদের এই দাগটি কিন্তু বাড়তি রয়েছে এখানে। তো এখানে ইন্টারসেকশন আমি করে নেব। ইন্টারসেকশন করে আমি এটাকে ইনসার্ট করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটি অতিরিক্ত দাগটা আমি ডিলিট করে দিয়েছি। এখানে অতিরিক্ত দাগটা প্রয়োজন নেই। এবং এখানে যে কাজটি করব এখন সেটা হচ্ছে এখানেও আমি ইন্টারসেকশন করে নিতে পারি। তবে এখানে আমি চেক করে নিচ্ছি যে আমাদের ওই পাশটা অবশ্যই এখানে অবশ্যই দুটো যখন রোলিং হবে সেই ক্ষেত্রে কীভাবে হবে, স্লিটটা ওই পাশে গেলে তাই ওই পাশেরটা সমান হবে হচ্ছে আউটসাইডেরটা। অবশ্যই আমি উঠিয়ে নিচ্ছি, যেটা আমাদের এখানে উঠাতে হবে সেটা আমি এখানে উঠিয়ে নিতেছি। আমাদের এই বরাবর হবে, কারণ হচ্ছে এই কাজটা হচ্ছে আমাদের স্লিটটা অবশ্যই মিলতে হবে। দুটো কিন্তু এখানে মিলতে হবে, না মিললে তো অবশ্যই হবে না, কাজটি করা যাবে না। এখন হচ্ছে এখানে আমি অবশ্যই দাগ দিয়ে নিয়েছি। এখানে আমার দাগ দেওয়া হয়ে গেছে এবং এখানে আমি দিয়ে নিয়েছি। এখন এখানে আমি ইনসার্ট করে নিয়েছি। ইনসার্ট করার পূর্বে আমি অবশ্যই ওটাকে ডিলিট করে দিলাম, ওটা আমার প্রয়োজন নেই। এবং এখানে আমি যে কাজটি করব অবশ্যই এটার প্রয়োজন আছে, এটার প্রয়োজন এখানে রয়েছে। তাই এখানে আমি লাইনটা অবশ্যই টেনে নিচ্ছি। এই হচ্ছে লাইনটা। এখানের লাইনটা হবে হচ্ছে এরকম। তাই এখন আমি যেটা করব, আমার এটা যে রোলিং হবে, কিভাবে হবে, কোন সিস্টেমে হবে সেটা আমি যে এখানে করতেছি। অবশ্যই ব্লেজার তো আমি যদি ইনসার্টটা দেখাতে পারতাম পিকচারটা, তাহলে আরও সুন্দরভাবে আরও ইয়াভাবে আমি দেখাইতে পারতাম। তবে এটা হচ্ছে যেভাবে করতে হবে সেভাবে কিন্তু আমি এখানে করে দিচ্ছি। আমি এখানে করে দিচ্ছি এমনভাবে যেটাতে হচ্ছে স্যাম্পলটা মেকিং করতেও কোনো আশা করি প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমি ওইভাবেই এটা করতেছি যেভাবে সুইং করতে কোনো সমস্যা হবে না। আমি এটা ওইভাবেই করে দিচ্ছি এবং আমাদের ওই পাশটা হয়ে গিয়েছে। এখন করতে হবে এই পাশটা। অবশ্যই একটি সাইড আমাদের হয়ে গিয়েছে, এখন এই সাইডটা অবশ্যই করে নিব আমি। দেখতে পাচ্ছি যে যে সাইডটা রয়েছে এখানে, এটাও আমাদের সেমভাবে ওই কাজটা করতে হবে। ওখানে 1 সেন্টিমিটার সরিয়েছিলাম, এখানেও 1 সেন্টিমিটার সরাতে হবে, যেটা বুঝতে পারতেছি। আমি এখানে সরিয়ে দিয়েছি, নামিয়ে দিয়েছি, কারণ এখানেও রোলিং হবে। যেহেতু এখানে রোলিং হবে সেহেতু আমাদের এখানে ওই পর্যন্ত যাওয়ার জন্য এখানে যেটা হবে একটার উপরে একটা উঠবে কিন্তু। এখন এখানে যে কাজটা করা লাগবে সেটাও আমি এখানে করতেছি। ওই যে অতিরিক্ত বাইরের যে কাপড়টুকু আমি দাগ দিয়ে অবশ্যই একটি অ্যাঙ্গেল বাঁকা দাগ দিয়ে সরিয়ে দিয়েছি, ডিলিট করে দেব। ওই পয়েন্টগুলোকে অবশ্যই আমি ডিটেচ করে নিচ্ছি। ডিটেচ করে ওই পয়েন্টগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিতেছি। এটা দরকার নেই, যেহেতু আমাদের এটা দরকার নেই, এখানে আমি অ্যাটাচ করে দিলাম। ডিলিট হতে সমস্যা হচ্ছে, এটাকে ডিটেচ করে অবশ্যই ডিলিট করে দেব। অবশ্যই আমি এখানে ডিটেচ করছি। এখন এখানে আমি অ্যাটাচ করে দিই, তাহলে হবে। ডিলিট না করে অ্যাটাচ করে দিলেও হবে। এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি। এই স্লিপটা এখন আমি যেভাবে দেখিয়েছি স্লিপটা আমাদের এইভাবে হবে। এইভাবে যদি হয় তখন স্লিপটা এখানে কাজ করতে প্রবলেম হবে না। ব্লেজার স্লিপ হবে এরকম। তবে স্লিট অনুযায়ী স্লিট কীরকম দেখিয়েছে সেই অনুপাতে অবশ্যই হবে, সব একরকম হবে এরকম নয়। এখানে যে কাজটি করব, এখন এখানে কিন্তু আমাদের বন পকেট রয়েছে, এখানে অবশ্যই বন পকেট রয়েছে এখানে। তাই আমি বন পকেটের কাজটা করব। এখান থেকে অবশ্যই
বন পকেটের মেজারমেন্ট রয়েছে, যে পজিশন রয়েছে, পজিশনটা কতটুকু রয়েছে আমি মেজারমেন্ট চার্টে চলে গেছি। এখন দেখে নিচ্ছি যে আমাদের পজিশনটা দেখিয়েছে 50 সেন্টিমিটার। পকেট ফ্রম এইচপিএস মানে হাই শোল্ডার পয়েন্ট থেকে দেখিয়েছে 50 সেন্টিমিটার, আদারওয়াইজ কোনো মেজারমেন্ট দেখায়নি। এখন হচ্ছে আমি সেই কাজটি এখান থেকে করে নিচ্ছি। অবশ্যই দেখে নিচ্ছি অন্য কোনো মেজারমেন্ট আছে কিনা, চেক করে নিচ্ছি কোনো মেজারমেন্ট বাদ পড়ে গেল কিনা, সেটা অবশ্যই দেখে নিচ্ছি। এখানে এই যে 50 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের পকেটের পজিশন, তাই আমি এখানে বসিয়ে দেব 50 সেন্টিমিটার। যেখানে আসে 50 সেন্টিমিটার, এটা ঠিক আছে, স্পেসের পয়েন্ট ওকে আছে, এটা হাই শোল্ডার পয়েন্ট। এখন হচ্ছে এখানে 50 সেন্টিমিটার আমি বসিয়ে দিচ্ছি। এই হচ্ছে 50 সেন্টিমিটার আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ইনসার্ট করে নিতেছি। ইনসার্ট আমি করে নিয়ে অবশ্যই একটি লাইন টেনে নিব সোজা স্ট্রেট। আমি ব্যবহার করছি টুলস F1, এখন ব্যবহার করতেছি টুলস F3 মুভ। অবশ্যই এখান থেকে আমি এখন ব্যবহার করতেছি ডেভেলপ পয়েন্ট দিয়ে। অবশ্যই আমি এখানে একটি পয়েন্ট নিয়েছি এবং এখানে যে কাজটি করব ইনসার্ট করে নিতেছি। ইনসার্ট আমার এখানে হয়ে গিয়েছে। ইনসার্ট পয়েন্টটা অবশ্যই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। এর পরবর্তী যেটা আমি এখানে করব সেটা হচ্ছে সেকশন করে নিছি। সেকশন আমার এখানে করার প্রয়োজন আছে, সেকশন ছাড়া এখানে প্রবলেম হবে, তাই আমি এখানে সেকশন করে নিতেছি। অবশ্যই এখানে দেখে নিয়েছি যে আমাদের সময় অনেক হয়ে গিয়েছে, অবশ্যই তারপরেও আর অল্প কিছুক্ষণের মধ্যে এই পর্বটা শেষ করব। অবশ্যই এখানে যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের এখানে কিন্তু একটি রয়েছে, অবশ্যই এখানে একটি ফ্ল্যাপ হবে, পকেট হবে এবং উপরে একটি ডার্ট হবে। ফ্ল্যাপ পকেটের উপরে একটি ডার্ট হবে। এখানে আমি অবশ্যই এটা একটি মেজারমেন্ট অবশ্যই আমি এখানে বসিয়ে নিচ্ছি যে ফ্ল্যাপটা হবে, পুরোপুরি মেজারমেন্টটা নয়। অবশ্যই আমি এখান থেকে 10.5 সেন্টিমিটার আমি এখানে দিয়েছি। ফ্ল্যাপের মেজারমেন্ট অবশ্যই আরও বড়। অবশ্যই এটা যখন আমি বসাবো ফ্ল্যাপটা, যখন ফ্ল্যাপের মেজারমেন্টটা বসাবো তখন অবশ্যই দেখতে পারবেন। এবং এখানে আমি যে কাজটি করব সেখানে হচ্ছে এটাকে আমি ডিটেচ করে নিব। ডিটেচ করে হচ্ছে মাঝখানের দাগটাকে আমি সরিয়ে দিব এখান থেকে। মাঝখানের দাগটা আমাদের কোনো দরকার নেই, তাই আমি এখানে সরিয়ে দিয়েছি। এবং এখানে দেখে নিব যে দেখতেছি এখানে, সেটা হচ্ছে এই দাগটা এনে এখন এখান থেকে টেনে আমি এখানে অবশ্যই যে পয়েন্টটা রয়েছে স্ট্রেট দাগ দিয়ে এই পয়েন্টটাতে আমি এটা এনে দিব। হ্যাঁ, এই আমার যে মেজারমেন্টটা এখানে বসিয়ে দিয়েছি। এখন আমার মেজারমেন্টটা বসানো হয়ে গেছে, তবে এখানে কিন্তু একটি ডার্টও রয়েছে। সেই ডার্টটা হবে হচ্ছে, অবশ্যই ডার্টটার পজিশন দিয়ে দিচ্ছি 1.8 সেন্টিমিটার দূরে। তো এখান থেকে হবে হচ্ছে, এখান থেকে অবশ্যই আমি সেকশন করে নিয়েছি এটাকে। এরপর হচ্ছে অবশ্যই ডেভেলপ পয়েন্ট দিয়ে F1-এ ডেভেলপ পয়েন্ট ব্যবহার করছি উপরে থেকে, সেটা হচ্ছে -2 দিয়েছি। 2 হচ্ছে আমাদের ডার্টটার ডিপ থাকবে 1 সেন্টিমিটার, তার ডাবল হচ্ছে 2। এখন হচ্ছে আমি যেটা ডিটেচ করে অবশ্যই মাঝখান থেকে ওটাকে ডিলিট করে দেব। মাঝখানের দাগটাকে ডিলিট করে দেবো, মাঝখানের দাগটা আমাদের কোনো প্রয়োজনে আসবে না। এখন এখান থেকে ডার্টটা আমি উপরে দিয়ে দিব। এখানে কিছু পয়েন্ট রয়েছে, পয়েন্টটিকে আমি আলাদা করে রিশেপ দিয়ে টেনে এনে এখান থেকে ডিলিট করে দেব। অবশ্যই অনেক সময় এই পয়েন্টগুলো ডিলিট করতে সমস্যা হয়, অনেকে করতে পারে না, পরে পয়েন্ট ডিলিট করে দিতে হয়। কোনো ডিলিট করার প্রয়োজন নেই। এখন আমি ডার্টটা দিতেছি। অবশ্যই আমি এখানে ডার্টের লেন্থটা বসিয়ে দিব 15 সেন্টিমিটার। এখন হচ্ছে আমার ডার্টের লেন্থটা আমি এখানে পেয়ে গেছি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে ফেব্রিকটা যে চলে যাবে, অতিরিক্ত ফেব্রিক আমাদের এখানে কিন্তু অ্যাড করার প্রয়োজন আছে। অতিরিক্ত ফেব্রিক এখানে অ্যাড করতে হবে। আমি অ্যাড করে দিচ্ছি, এই যে মুভ করে আমি অতিরিক্ত ফেব্রিকটা এখানে অ্যাড করে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত ফেব্রিকটা কিভাবে অ্যাড করা হবে, আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ।